নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ আর গতিশীল শহর, আর এই শহর এখন অপেক্ষা করছে ইতিহাস গড়ার এক মুহূর্তের জন্য। এই শহরেই ইতিহাস লিখতে চলেছে একজন মুসলিম অভিবাসী বংশোদ্ভূত এক তরুণকে নিয়ে, যার নাম জোহরান মামদানি। बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? বয়স মাত্র 34, যার ধর্ম ইসলাম, আর পরিচয় একজন প্রগতিশীল, স্পষ্টভাষী, সাহসী রাজনৈতিক কর্মী, যিনি এখন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার পথে। মাত্র কয়েক বছর আগেও জোহরান ছিল এক অজানা নাম, একজন স্টেট অ্যাসেম্বলি সদস্য যার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল সীমিত। কিন্তু আজ তিনি ডেমোক্রেটিক পার্টির মেয়র পদে প্রাথমিক নির্বাচনের বিজয়ী প্রার্থী, পরাজিত করেছেন অভিজ্ঞ এবং পরিচিত প্রার্থীদের। তার প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, যিনি একসময় ছিলেন নিউ ইয়র্কের রাজনীতির অন্যতম প্রধান মুখ, আজ তাকেই হারিয়ে দিয়েছে মামদানি। আর এমন বিষয় নিয়ে কুমো বলেই ফেলেন, আজকের রাত জোহরানের রাত। উগান্ডায় জন্ম নেওয়া মামদানি মাত্র 7 বছর বয়সে চলে আসেন নিউ ইয়র্কে। তার মা বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও বাবা নন্দিত লেখক ও নৃবিজ্ঞানী মাহমুদ মামদানি। তাদের সন্তান জোহরান আজ নিউ ইয়র্কবাসীর চোখে প্রগতিশীল রাজনীতির নতুন মুখ। 2020 সালে কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে জয় পেয়ে তিনি জড়ান নিউ ইয়র্কের অভিজাত রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তখনই স্পষ্ট হয়ে যায়, এ ছেলেটা ভিন্ন। তার মুখে রাজনীতির ভাষা নয়, ছিল মানুষের কথা। তার মূল ফোকাস ছিল বাসস্থান, শিশু পরিচর্যা, গণপরিবহন, অভিবাসী অধিকার এবং বৈষম্যহীন এক নিউ ইয়র্ক। তিনি শুধু তরুণী নন, তিনিই হবেন নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র। শেষবার এমনটা হয়েছিল 1917 সালে। বিগত 4 বছরে 20টির বেশি বিল পেশ করলেও মাত্র 3টি আইনে পরিণত হয়। তার আইডিয়াগুলো ডান বাম বিভাজনের বাইরে গিয়ে প্রগতিশীল রাজনীতিকে দিয়েছে এক নতুন ভাষা। তিনি সরাসরি বলেছিলেন, আমি এমন এক শহরের পক্ষে যেখানে ভাড়াটিয়ার দম বন্ধ হয়ে যায় না, বাসে উঠতে পকেটের চিন্তা করতে হয় না, আর শিশু জন্ম মানে হয় না একটা পরিবারের অর্থনৈতিক পতন। জোহরান মামদানি একজন মুসলিম, যিনি মসজিদে গেছেন, উর্দুতে কথা বলেছেন, বলিউডের গান ব্যবহার করেছেন নিজের ভিডিওতে। তিনি বলেন, একজন মুসলিম হিসেবে পাবলিক স্পেসে দাঁড়ানো মানে হচ্ছে নিরাপত্তার এক চিলতে দেয়ালটা ত্যাগ করা। জোহরান মামদানি বরাবরই ছিলেন ইসরায়েলি সরকারের নীতির সমালোচক। 2023 সালে তিনি একটি বিল পেশ করেন, যার মাধ্যমে ইসরায়েলি বস্তিগুলোর সঙ্গে জড়িত নিউ ইয়র্ক ভিত্তিক চ্যারিটিগুলোর কর ছাড় সুবিধা বাতিলের দাবি ওঠে। বিলটি পাশ না হলেও তা নতুন এক বিতর্কের জন্ম দেয়। তিনি মনে করেন নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধে গ্রেপ্তার করা উচিত। তবে তিনি বারবার পরিষ্কার করে দিয়েছেন, জায়নবাদের সমালোচনা মানেই ইহুদি বিদ্বেষ নয়। তিনি ঘৃণাজনিত অপরাধ প্রতিরোধে বাজেট বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। রাজনীতি যেখানে হয়ে উঠছে তথ্যচালিত ও কর্পোরেট, সেখানে মামদানি ছিলেন একজন ডিজিটাল যোদ্ধা। তার নির্বাচনী প্রচারণার ভিডিওতে দেখা যায় তিনি ঠান্ডা আটলান্টিক সাগরে ঝাঁপ দিচ্ছেন, ভাড়া স্থির রাখার বার্তা দিতেন। আবার কখনো রমজানে সাবওয়েতে ইফতার করছেন এক বিশাল বাড়িটো খেয়ে। আবার কখনো বা উর্দুতে ভিডিও বার্তা দিচ্ছেন কিংবা বলিউড ক্লিপ ব্যবহার করেছেন। এই সবই প্রমাণ করে তিনি নিজেকে উপস্থাপন করেন বাস্তবের কাছাকাছি রেখে, যেখানে ভোটাররা বুঝতে পারেন এই লোকটা আমাদের মতোই। ফ্রিজ ভাড়া করতে চান, বসবাস করতে চান ফ্রি, সকলের জন্য বিনামূল্যে শিশু পরিচর্যা চান, হ্যাঁ, সেগুলো বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে। কিন্তু এই সরল ও সাহসী বার্তাগুলোই তাকে নিউ ইয়র্কবাসীর চোখে তুলে এনেছে একজন সত্যিকারের প্রতিনিধি হিসেবে। তাই যদি সবকিছু ঠিকঠাক চলে, এই বছরের নভেম্বরে নিউ ইয়র্ক পেতে যাচ্ছে তাদের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র, একজন এমন নেতা যিনি জানেন নেতৃত্ব মানে শুধু সিদ্ধান্ত নয়, বরং জনগণের পাশে দাঁড়ানো। নিউ ইয়র্ক একটি শহর যা কখনো ঘুমায় না, আজ তাকিয়ে আছে নতুন এক ইতিহাসের দিকে। যে ইতিহাস রচনাকারীর নাম জোহরান মামদানি, যার ধর্ম ইসলাম, যার পরিচয় জনগণের জন্য, জনগণের ভিতর থেকে উঠে আসা এক নতুন স্বপ্ন। নিউ ইয়র্কের ভবিষ্যৎ কি তবে এবার মুসলিম নেতৃত্বে? সময় সেটার উত্তর আরও নিশ্চিতভাবে দিয়ে দিবে। কিন্তু
এখন পর্যন্ত যা হয়ে গেছে তাতে বলাই যায় ইতিহাস অপেক্ষা করছে তার কলম চালাতে।